ইতিমধ্যে রায়গঞ্জে রামকরম খ্রিস্ট বিদ্যা ভবন হাই স্কুলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এই বুথে যান বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ। তৃণমূলে এক কর্মীকে হাতে নাতে ধরতে যান বিজেপি প্রার্থী তাড়া খেয়ে পালানোর চেষ্টা তৃণমূল কর্মীর বলেই জানা যাচ্ছে। রায়গঞ্জে ঘটনার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার এই অভিযোগ উঠেছে রায়গঞ্জের এই স্কুলে উত্তেজনা ছড়ায়। ঘটনা জানার পর খবর পেয়ে এই বুথে যান বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ। তৃণমূলে এক কর্মীকে হাতে নাতে ধরতে যান বিজেপির প্রার্থী তাড়া খেয়ে পালানোর চেষ্টা তৃণমূল কর্মীর, এমনটাই জানা যাচ্ছে। রায়গঞ্জে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করা হচ্ছে। রায়গঞ্জের রামকরম খ্রিস্ট বিদ্যা ভবন হাই স্কুলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এই বুথে যান বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। তৃণমূলের এক কর্মীকে হাতে নাতে ধরতে যান বিজেপি প্রার্থী। আমি এক্ষুনি আসলাম। হ্যাঁ, আমার নাম অনুরোধ। আমি বাইরে যাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভোট করাচ্ছিল আমরা। এখানে কিভাবে ঢুকে বাইরে লোক দেখুন, কিভাবে ঢুকছে বাইরে লোক দেখুন। আপনারা কি করছেন দাদা? ডিউটি করছেন না অন্য কিছু? আপনারা কি ডিউটি করছেন? এখন বিজেপি প্রার্থী আপনারা দেখুন, বিজেপি প্রার্থী সিনক্রিয়েট করছে। ছাপ্পান দেশ বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী আপনি কি বিজেপি প্রার্থী আপনারা দেখুন খাবার জায়গা ভোট কেন্দ্র বিজেপি প্রার্থী আপনি ভিতরে ঢুকে বসে আছেন কেন? আপনি ভিতরে ঢুকে বসেছে কি চলছে? সমস্যা কি হয়েছে? সমস্যা এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা ভিতরে ঢুকে আছেন, বারবার ভোটারদের প্রভাবিত করছেন। এখানে বসে খাবার খাচ্ছেন, পুলিশ দেখছে, লোকাল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, মমতার দলদাস পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে কোন ভোট হচ্ছে। খাবার কি ভোট কেন্দ্রের ভিতরে খায় নাকি? ভোট কেন্দ্র খাওয়ার জায়গা, শান্তিপূর্ণ খাওয়ার জায়গা, ভোট কেন্দ্র 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 খাবে না, খাওয়া খিদে পেলে খাবে না। আপনি খাননি, আপনি খাননি, আপনি নিজে খাননি, আপনি নিজে খাননি, আপনি খাননি, আপনি খাননি, ভোট কেন্দ্র না খেয়ে কাজ করছেন। আপনি প্রমাণ দেখেন, প্রমাণ দেখতে সেই ছবি সরাসরি এই মুহূর্তে সরাসরি সেই ছবি ভোট দিবে মানুষ, নিজের মানুষ। क्या हुआ है? क्या यहाँ पे अंदर में जो रायगंज म्यूनिसिपैलिटी का एक्स काउंसिलर लोग है, हर जगह में अंदर घुस के सारे वोटरों को वहाँ पे सब कैप्चर करा। ये क्यों रहेगा अंदर में? पुलिस कुछ नहीं कर रही। अरे ममता पुलिस आई है, ममता पुलिस कल रात 1:30-2 बजे तक अपना जो पोलिंग एजेंट है उनके घर में घुस के जाके জানবে নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কালী। দেবজ্যোতি, কেনই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়? দেখো শিলাদিত্য, যে সকাল থেকেই কিন্তু এই বুথে কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করার কথা উঠছিল তৃণমূলের বিরুদ্ধে, এবং বিজেপি প্রার্থী মানস ঘোষ যখন তিনি এই খবর পান তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই বুথ কেন্দ্রে যান এবং বুথ কেন্দ্রে গিয়েই কিন্তু তিনি হাতে নাতে তৃণমূল কর্মীদেরকে ধরে ফেলেন। এবং সেই সময় একজন তৃণমূল কর্মী, যেটা বিজেপি অভিযোগ কেন হাতে নাতে ধরে ফেলার কথা আসছে, কেন কি হয়েছিল? দেখো, বিজেপি প্রার্থী যেটা দাবি করছেন যে সেখানে ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করছিল তৃণমূলের নেতা থেকে কর্মীরা, এবং প্রাক্তন কাউন্সিলর তারা কিন্তু দাঁড়িয়ে থেকে সেখানে ভোট করাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছিল বিজেপি প্রার্থী। এবং যখন তিনি সেই বুথ কেন্দ্রে যান তখনই কিন্তু তাকে দেখেই কিন্তু দৌড়ে পালিয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনটাই কিন্তু আমাদের ছবিতে ধরা পড়েছে। এবং তারা যেটা বলছে, তারা ভোটার বিজেপির যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু এই ভোটারদেরকে প্রভাবিত করছেন। অপরদিকে এই অভিযোগ উঠাচ্ছে তৃণমূল। তবে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী মানস ঘোষ তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে যান, পুলিশ কিন্তু নিশ্চুপ হয়েছিল, পুলিশ কোনো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য দিচ্ছিল না। এবং মানস ঘোষ তিনি যেটা বারংবার দাবি করছেন, প্রাক্তন কাউন্সিলর তারা কিন্তু দাঁড়িয়ে থেকে ভোটারদেরকে। দেবজ্যোতি, আমাদের সঙ্গে থাকো। একদিকে রায়গঞ্জের ছবি তুলে ধরছে আর অপরদিকে বাগদার দিকে নজর রাখবো। বাগদার ডিহলদহে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কেন, জানবো এই নিয়ে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? ছবিও দেখাচ্ছি।
শিলাজিৎ, সেটা হচ্ছে দেখো ডিও হল দহ, সেখানে একটা অশান্তি পরিবেশ তৈরি হয়েছিল যখন বিজেপি প্রার্থী আসেন। সেখানে তাদের তৃণমূল ব্যক্তিদের অভিযোগ সেটা হচ্ছে এই যে তিনি অশান্তি করতে এসেছেন, সেই অশান্তির জন্যই কিন্তু তিনি অশান্তি করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী মদত দিচ্ছে সম্পূর্ণভাবে। এরপরই দেখা যায় যে হঠাৎ করে তৃণমূল সমর্থকদের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী তাদের গায়ে হাত দিয়েছে, মারধর করে, তারপর তারা কেন্দ্রীয় বাহিনীর দিকে কিন্তু চড়া হয়েছে, এমনটা আমরা দেখতে পেয়েছি, সেই অভিযোগ আমরা শুনতেও পেয়েছি। তা অর্থাৎ সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও কিন্তু শুরু হয় কিন্তু বিক্ষোভ প্রতিবাদ। তা পরবর্তী ক্ষেত্রে যেহেতু অনেক কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ছিল, মোতায়েন ছিল, তারা কিন্তু সবাইকে ছত্রভঙ্গ করেছে, এমনটা দুটি অভিযোগ। এক হচ্ছে বিজেপি প্রার্থী তিনি আইন ভঙ্গ করছেন, সমর্থকদের নিয়ে 100 মিটারের মধ্যে তিনি জমায়েত করেছেন, আর দ্বিতীয়ত কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে। এই দুই কারণ দেখে কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন ঠিক 100 মিটারের মধ্যেই। কেন তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা কেন হয় কেন্দ্রীয় বাহিনীর? অনবংশু, কেন এই বচসার জায়গা তৈরি হয়? বচসার সূত্রপাতটা হচ্ছে এটাই যে যখন যে বিজেপি প্রার্থী আসেন সেই সময় তার সঙ্গে বেশ কিছু সমর্থক ছিল, তাদের তৃণমূল সমর্থকদের অভিযোগ যে তিনি বিজেপি প্রার্থী সমর্থকদের নিয়ে তিনি 100 মিটারের মধ্যে জমায়েত করছেন, যেটা কিন্তু সম্পূর্ণ আইন ভঙ্গ করছেন। এক, দ্বিতীয়ত কেন্দ্রীয় বাহিনী মদত দিচ্ছে এমনটা তাদের অভিযোগ। আর তৃতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে গায়ে হাত দিয়েছে, মারধর চড়থাপ্পড় দিয়েছে, এমনটা অভিযোগ। সেই অভিযোগ তিনটি কারণে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। সেই বিক্ষোভের কারণে কিন্তু এত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।